যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বা শুরুতে ভেরির নাম করে প্রথমে ঘিরে দেওয়া হয়। তারপরে যারা সেখানে চাষ করতেন তাদেরকে বাজার মূল্য থেকে অনেক কম টাকায় তাদের কাছ থেকে সেই চাষের জমি নিয়ে নেওয়া হয়, এবং তারপর এইভাবেই মাটি ফেলে পুরোপুরি নদীর অংশ এক প্রকার দখল করে নেওয়া হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। শুধুমাত্র ছবি নয়, স্থানীয়দের অভিযোগও রয়েছে। তারা এতদিন কোনো জায়গাতেই অভিযোগ করতে পারতেন না, অভিযোগ করলেও তাদের ওপরে কিন্তু আক্রমণ আসতো, এমনটাই তাদের বক্তব্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে মাটি দেওয়া বা সম্পূর্ণ একটা বড় গ্রাউন্ডের মতন একটা স্পেস, এই জায়গা ছিল মাতলা নদীর অংশ। সেই জায়গাতেই মাটি ফেলে এইভাবে দখল করা হয়েছে, এবং তাতে যেটা হয়েছে, নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং তার সাথে সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তাদেরও অনেক এই নদীর পাশে যেটুকু জায়গা তাদের ছিল সেগুলো বাজার মূল্য থেকে কম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো। এখানে একের পর এক শুধুমাত্র এই মাটি ফেলে এখানে রিসর্টের জন্য জায়গা দখল করা হয়েছে, বা এক প্রকার নদী অংশ চুরি করে নেওয়া হয়েছে। এমনটাই শুধু নয়, নদী চুরি ছাড়াও এখানে দেখা যাচ্ছে বেআইনিভাবে একাধিক স্যাক তৈরি করা হয়েছে, যে স্যাকগুলো আমরা সমুদ্র সৈকতে বা দীঘা, মন্দারমণি বা তাজপুর সেই সব জায়গায় দেখা যায়। সেই ধরনের স্যাক তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে এই স্যাকগুলোকে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এই স্যাকগুলো যে তৈরি করা হয়েছে সেগুলোরও তত্ত্বাবধানে রয়েছে এই শওকত মোল্লা, যে শওকত মোল্লার খোঁজে তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, কিন্তু তার খোঁজ মিলছে না। একদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তার এই যেখানে তার বাড়ি মৌখালি, সেই মৌখালির একের পর এক জায়গা এইভাবেই দখল হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের বক্তব্য, এই জায়গাগুলো দখলমুক্ত হোক, তাদের জায়গা তারা ফিরে পাক, বা যারা বিক্রি করেছিলেন তাদের বাজার মূল্যে যে টাকা বা যে মূল্য তাদের পাওয়া উচিত সেটা তারা ফিরে পাক, এমনটাই তাদের দাবি। কিন্তু শওকত কোথায়, তার খোঁজ না পাচ্ছে পুলিশ, না পাচ্ছে এনআইএ। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।